নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম হরিনাথের রাত বিঘ্ন। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। গ্রামটির নাম পোড়াবন। দিনের আলো ফিকে পড়তেই সেখানে অদ্ভুত নীরবতা নেমে আসে, যেন চারপাশের গাছেরা পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। এই পোড়াবনের শেষ মাথায় ধান ক্ষেতের ধারে একটা পুরনো ভাঙা বাড়ি, সেটাই হরিনাথের বাসা। হরিনাথ ছিল গ্রামের একমাত্র কুড়োর ডাক্তার। ছোটোখাটো চিকিৎসা, ওঝা পড়া, ভয়ের রাতের ফিসফিস সবেতেই ছিল তার দক্ষতা। গ্রামের লোকজন বলতো হরিনাথের চোখে যা পড়ে তা এড়ানো যায়। কিন্তু আজকের রাতটা অন্যরকম ছিল। শীতল হাওয়া বইছিল, আকাশের মেঘের দল ঘোরাফেরা করছিল, যেন কিছু একটা লুকোচ্ছে। হরিনাথ সন্ধ্যের পর দরজা জানলা বন্ধ করে বসেছিল, হাতে তান্ত্রিক মন্ত্রের বই, আর সামনে জ্বলছিল একটা মাটির প্রদীপ। ঘড়ির কাঁটা রাত 12টার দিকে এগোচ্ছে। বাইরে কুকুরের দল হু হু করে কাঁদতে লাগলো। হরিনাথ জানতো এটা কোনো সাধারণ রাত নয়। এই বিশেষ করে রাতে নাকি পোড়াবনের মৃত আত্মারা আবার চলাফেরা করে, যাদের কখনো সৎকার হয়নি কিংবা যাদের মৃত্যু অসমাপ্ত ছিল। আজকে আমাকে প্রস্তুত থাকতে হবে, নিজেকে বলল হরিনাথ। তখন ঠিক দরজায় 3টে টোকা পড়ল। টোকা নয়, যেন নখের আঁচড়। হরিনাথ প্রদীপটা নিয়ে দরজার দিকে এগোল। প্রশ্ন করল, কে? কোনো উত্তর এলো না, শুধু আবার সেই আঁচড়ের শব্দ। একটা ঠান্ডা স্রোত যেন ঘরের মধ্যে ঢুকে পড়ল। দরজা খুলে বাইরে তাকাতেই হরিনাথ দেখল একটা ছায়ামূর্তি সাদা ধোয়ার মতো দুলছে। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমায় মুক্তি দাও হরিনাথ, আমায় বন্দি করে রেখেছে এই রাত। হরিনাথ বুক চেপে ধরল। তার ঠাকুরদার কাছ থেকে শেখা মন্ত্র মনে করতে লাগলো, কিন্তু ছায়া আবার বলল, তুমি পারবে না হরিনাথ, কারণ তুমি নিজেই এই বন্দি এই রাতে অভিশাপে। হরিনাথ ঘেমে উঠল। তার মনে পড়ল আজ থেকে 10 বছর আগে এই বাড়ির ভেতরে এক দুর্ঘটনায় এক মেয়ে মৃত্যু হয়েছিল। মধুমিতা নামের এক অচেনা মেয়ে। লোকমুখে শোনা গিয়েছিল হরিনাথ তাকে বাঁচাতে পারেনি, কিন্তু মধুমিতার আত্মা কি আজও এখানে ঘুরে বেড়াচ্ছে? ছায়ামূর্তির কণ্ঠস্বর যেন ঘরের ভেতরে ভেসে উঠল। আমাকে যারা ফেলে দিয়েছিল তাদের একজন ছিলে তুমি। তুমি দায় এড়াতে পারবে না হরিনাথ। হরিনাথ চিৎকার করল, না না, আমি চাইনি, আমি চেয়েছিলাম তোমাকে বাঁচাতে। কিন্তু উত্তর এলো না, শুধু হাওয়ার ঝাপটা আর চারিদিকে ধান ক্ষেতের ফিসফিস, যেন অশরীরীরা হাসছে। হরিনাথ ছুটে বেরালো ঘর থেকে, কিন্তু বাইরে চারপাশে কুয়াশা, ঝাপসা চাঁদ, আর মাটির উপরে কেবল ছায়া ছায়া অবয়ব। সেই রাতের পর হরিনাথকে আর কেউ দেখেনি। গ্রামের লোকেরা বলে হরিনাথ এখনো রাত 12টার পর পোড়াবনের পথে দেখা যায়, আধো ছায়ার মতো, কাঁধে একটা প্রদীপ নিয়ে মুক্তির পথ খুঁজতে। আর তখন রাতের পোড়াবন জেগে ওঠে। ওই সময় ওই এলাকায় গ্রামের ভাষায় হরিনাথের রাত বিঘ্ন। বন্ধুরা, আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো সেটাই, ধন্যবাদ।